আবর্জনার মেঘ। চিকুর মন কখনো খুশি থাকতো না। বন্ধুদের মধ্যে সবচেয়ে মন মরা ছিল সে। সে অবশ্য ক্লাসের সব মেয়েদের মধ্যেও সবচেয়ে দুঃখী ছিল। দেখে মনে হতো সে পৃথিবীর সবচেয়ে অখুশি মেয়ে। বন্ধু না, চিকুর তো কোনো বন্ধুই ছিল না। কেউ তার সাথে খেলতেও চাইতো না, কারণ তার মাথার ওপর সব সময় এক টুকরো মেঘ ঝুলে থাকতো। নোংরা আবর্জনার এক টুকরো মেঘ। নানা রকম ময়লা আবর্জনা সেখানে। কমলা লেবুর খোসা, বিস্কুটের প্যাকেট, ভাঙাচোরা খেলনা, পেন্সিলের কাটা অংশ, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের রঙিন ব্যাগ, আরো কত কি। আর তার চারপাশে ভন ভন করে উড়ে বেড়াতো মাছি। মাথার ওপর আবর্জনার মেঘ নিয়ে ঘোড়া মেয়েটার সাথে কেউই খেলতে চাইতো না। যদি একটা পচা কলার খোসা পড়ে মাথায়, ছ্যা 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 ছ্যা। আর চিকু তো আর লুকোচুরিও খেলতে পারতো না। মস্ত ওই আবর্জনার মেঘের জন্য সে বারবার ধরা পড়ে যেত। চিকু একদিন সোনাকে বলল, এই শুনে সোনা তো উল্টো দিকে দৌড়। সে সুইটিকে জিজ্ঞাসা করলো, তোর পেন্সিল কাটারটা একটু দিবি? শুনে সুইটি মুখ ভেঙিয়ে সেখান থেকে উঠে আশার পাশে বসল। চিকুর তো দুপুরের খাবার খাওয়ারও সঙ্গী ছিল না, তাকে একা একাই খেতে হতো। চিকু বুঝল যে মায়ের কথা না শুনে সে খুব ভুল করেছে। মা তাকে বারবার খোলা জায়গায় নোংরা ফেলতে বারণ করেছে। কলার খোসাটা রাস্তায় ফেলবে না, বিস্কুটের খালি প্যাকেটটা ডাস্টবিনে ফেলবে। কিন্তু চিকু সেসব কথা শুনতো না। নিজের ইচ্ছে মতো চলতো, মায়ের কথায় হাসতো আর নোংরা ছড়াতো। এরপর একদিন মা গেল ভীষণ রেগে। সে বলল, দেখবে খুব তাড়াতাড়ি এই নোংরা আবর্জনা তোমার পিছু নেবে, তখন বুঝবে ঠেলা। চিকু সে কথাও হেসে উড়িয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চিকুর নাকে একটা বাজে গন্ধ এলো। চারপাশে ভন ভন করছিল এক গাদা মাছি। সে দেখল তার মাথার ওপর নোংরা ময়লা এক টুকরো মেঘের মতো কি একটা ঝুলছিল। মায়ের বলা কথা তো সত্যি হলো। এবার চিকুর মুখের হাসি আর নেই। চিকু অনেক চেষ্টা করলো পালিয়ে যাওয়ার, কিন্তু ওই আবর্জনার মেঘের টুকরো কোনো মতেই তার পিছু ছাড়তে চাইছিল না। চিকু হাতে একটা ঝাঁটাও নিল, যাতে ওই আবর্জনার মেঘ ঝাড় দিয়ে তাড়াতে পারে। কিন্তু সেই আবর্জনা ঝাড় দিয়ে সরানো সম্ভব ছিল না। চিকু তার সাধ্যের মধ্যে সমস্ত কিছু চেষ্টা করে ফেলল। চিৎকার করে মেঘকে বলল, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। মেঘের টুকরোটাকে ডাস্টবিনে ফেলার চেষ্টাও করল, কিন্তু ওই আবর্জনার মেঘ কিছুতেই গেল না। এবার চিকু সত্যি মনে মনে খুব কষ্ট পেল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। চিকু দেখল বালা একটা কলার খোসা রাস্তায় ফেলছে। চিকু খুব রেগে গেল। বালা কি তার মাথার আবর্জনার মেঘটা দেখতে পাচ্ছে না?
চিৎকার করে চিকু বলল, বোকা নাকি? রাস্তায় কলার খোসা কেন ফেলছিস? কারো পা পায়ের নিচে এলে সে তো পিছলে যাবে। বালা আবর্জনার মেঘের ভয়ে কলার খোসা তুলে ডাস্টবিনে ফেলে দিল। পরের দিন চিকুর মাথার ওপর ঝুলতে থাকা আবর্জনার মেঘটা খানিকটা ছোট হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো? এমন সময় সে দেখল রিমা মাসি কয়েকটা প্লাস্টিকের ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলছে। মাসি, পেলে না, ওইগুলো তো আবার ব্যবহার করতে পারবে। রিমা মাসিকে ডেকে বলল চিকু। রিমা মাসি ব্যাগগুলো নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে যখন চিকু ঘুম থেকে উঠে দেখল মেঘটা অনেকটা ছোট হয়ে গেছে। অনেক দিন পর আবার চিকু হেসে উঠল। যখন কোনো বন্ধু বিস্কুটের প্যাকেট বা পেন্সিলের কাটা অংশ ফেলতে যেত, চিকু তাদের বোঝাতো। চোখের সামনে যখনই মোড়ানো প্লাস্টিকের বোতল দেখত, তখনই সে সেটা তুলে ডাস্টবিনে ফেলত। এইভাবে তার গ্রাম ধীরে ধীরে পরিষ্কার হতে থাকলো। চিকুর মাথার ওপর ঝুলতে থাকা মেঘ ও তার সাথে ছোট হতে থাকলো। ধীরে ধীরে একদিন আবর্জনার মেঘটা চলে গেল, পুরোপুরি চলে গেল। চিকু আর কখনো নোংরা করত না, বরং সে একটা পরিষ্কার গ্রামে থাকতেই ভালোবাসতো। কিন্তু মনে মনে একটা ভয় ছিল, চারপাশ নোংরা হলে আবার সেই টুকরো মেঘ যদি ফিরে আসে, কে জানে